আমি আমার দলের কর্মীদের বার্তা দিয়েছি এবং প্রশাসনকে বার্তা দিয়েছি যে যদি কোনো জায়গায় কোনো অশান্তি তৈরি করেন সেখানে ব্যবস্থা নিন, কড়া পদক্ষেপ নিন, রং দেখবেন না। কিন্তু এটা কি হলো? আমরা জিতলাম, আমাদের 3 জন কর্মী মারা গেল। কালকেও বসিরহাটে আমাদের এক কর্মীর ওপরে গুলি চালানো হয়েছে, 4 রাউন্ড গুলি চলেছে। তো আমাদের কি ক্ষমতা নেই? সিংহ স্থবির বলে যদি কেউ মনে করে তাকে পদাঘাত করবে, ভুল করছে। যার সঙ্গে রাজনীতির দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই, তিনি একজনের আত্মসহায়ক, একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব, প্রাক্তন একজন সেনা কর্মী। আজকে তাকে এভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে মারার উদ্দেশ্যটা কি? তারা বিচার করবেন। আমাদের রাজ্যবাসীর একটা রাজনৈতিক সচেতনতা আছে এবং গ্রহণে বা বর্জনে তারা চরমপন্থী। তার পরিচয় তারা 2011 সালেও দিয়েছিলেন, তার পরিচয় তারা 2026 সালে দিয়েছেন এবং অতীতে 1977-এও দিয়েছেন। সুতরাং এখানে পরিবর্তন যখন হয় তখন একটা নির্দিষ্ট আবেগের উপরে ভিত্তি করে হয়, রাজনৈতিক বোধের উপরে ভিত্তি করে হয়। তো এই রাজ্যের মানুষের সেই বোধের উপরে আমাদের সম্মান আছে, মানুষ এটা